বড় বড় কথা বলেছিলেন তো ডিজে টিজে বাজাবেন। উনি তো আসলে রাজনীতি কি বোঝেন না, দুটো চারটে কথা বলে আইপ্যাক নির্ভর একটা দল গঠন করেছিলেন, মাটিতে নেবে রাজনীতি কোনোদিন করেননি। তো এই বড় বড় কথাগুলো বললে এগুলো যে আইনত অপরাধ সেটা ওনার তো হুঁশ নেই। এবার তো ওনাকে সামান ধরতে হবে। আর এত বড় বড় তো বাঘের মতো কথা বলেছিলেন, কিন্তু আমরা গতকাল দেখলাম দিল্লি থেকে যখন তাকে তলব করা হলো 6টার মধ্যে এসে হাজিরা দিলেন, সেটা একেবারে বাঘের বদলে দেখলাম বেড়ালো না, ইঁদুরের মতো সুরসুর করে এলেন। আর আজকে আবার ইঁদুর গর্ত খুঁজে কোথায় পালিয়ে চলে গেল। এ কী দিন দেখতে হয়েছে। এইগুলো হচ্ছে রাজনৈতিক অভিজ্ঞতা কম থাকার ফল। আইপ্যাক নির্ভর দল আর হাম ক্যা হ্যায়, এই ব্যাপারটা, এই যে একটা সরাসরি গুন্ডারাজের মতো কথাবার্তা, এইটা কেউ মেনে নেয় না। আর তার শাস্তি তো পেতেই হবে। এখন তো আইনের শাসন আছে। আর ওনার এছাড়াও যদি সত্যি বলছি বিন্দুমাত্র রাজনৈতিক জ্ঞানটুকু থাকতো, তাহলে দলের এই রকম ক্ষতি উনি করতে পারতেন না। এক তো জালিয়াতি, দলটা চোরের দল, তিনি জালিয়াতিও করলেন সাথে, সব মিশিয়ে। এই জালিয়াতি যেমন একদিকে, আর ভোটের আগে যে একেবারে সিংহের মতো গর্জন করলেন, এই দুটো বিষয়। একদিকে উস্কানিমূলক ভাষণের তদন্তে, মানে অর্থাৎ মামলার তদন্তে যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি তদন্তকারী আধিকারিকরা, অন্যদিকে ধর্ণা মঞ্চে উস্কানিমূলক ভাষণ এবং তারই সেই জন্যই হেয়ার স্ট্রিট থানায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ধর্ণা মঞ্চে উস্কানিমূলক ভাষণের অভিযোগে এই এফআইআর দায়ের হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। একটি সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক ভাষণ, 3টি ধারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। প্রদীপ্ত না, আমি অফিলিয়াদিকে ধন্যবাদ দেব যে এই ধরনের ভাষণ, ঘৃণা ভাষণ, এই ধরনের ভাষণ, আইন বিরুদ্ধ ভাষণ, কেউ ইঁদুর, কেউ লেজ গুটিয়েছেন বা রাজনৈতিক অপক্বতা, এই ধরনের কথা তিনি বললেন, তাতে আমার খুব ভালো লাগলো। এবং সঙ্গে সঙ্গে কতগুলো ছবি মাথায় চলে এলো যে এই ধরনের ভাষণ বা এই ধরনের চোরের ব্যাপার স্যাপার যারা বলছেন, কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে সেটা কি হবে, সেটা কি আলাদা হবে? বা যেটা আমরা দেখেছিলাম 24 সালের জানুয়ারি মাসে যাকে চোর বলা হয়েছিল, তিনি যখন আজকে মন্ত্রিত্ব পাচ্ছেন, সেক্ষেত্রে কি হয়? আর সত্যি এই ধরনের ভাষণ খুব ঘৃণা ভাষণ, যে ঘৃণা ভাষণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এটা শুনবে এই ভাষাগুলো আরো আছে এরকম, নেড়ি কুত্তার মতন তারা করে মারবো, 6 ইঞ্চি, আমি সেটাই বলছি, সেই ব্যবস্থা যখন নেওয়া হয়েছে তখন কোর্টের সুরক্ষা কবচ নেওয়া হয়েছে, আমি এটাই বলছি। তাহলে আজকে সেটা ওপেন হবে তো? আজকে তো আর কোর্টের সুরক্ষা থাকবে না। 6 ইঞ্চি কমে যাবে হাইট, তার মানে কি? সাদা থানের সঙ্গে সঙ্গে 6 ইঞ্চি 6 ফুট গর্ত। আমি কবচের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তিনি কোর্টে গিয়েছিলেন, যেখানে আগে যারা বিরোধীরা ছিলেন তখন বিরোধীদের যখন হাইকোর্টের তরফে রক্ষা কবচ দেওয়া হতো, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে বিচার ব্যবস্থাকে কিভাবে আক্রমণ করেছিলেন, তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ পেতে হাইকোর্টে যেতে হয়েছে। দেখো, আমি 30 সেকেন্ড বলাতে তোমার 35 সেকেন্ড বলতে হলো, এটাই হচ্ছে পরিবর্তন। মুশকিল হচ্ছে যে আমি প্রসঙ্গ উত্থাপন করছি, সেটা শেষ না করলে তুমি বুঝতে পারবে না। আমি তো সিঁড়ি দিয়ে নামছি, আমি তো হেলিকপ্টারে নামছি না টুক করে। মানে তৃণমূল থেকে আমি সেটাই বললাম, আমি তৃণমূল থেকে বিজেপিতে গেলেই আমার সুরক্ষা বেড়ে যাবে, আর আমি তৃণমূলে থাকলেই আমার বিরুদ্ধে হাজার রকম সমস্যা আসবে, তা তো নয়। আমি অফিলিয়া শেষ করি। আমার বক্তব্য হচ্ছে যে অভিষেক ব্যানার্জি বা আমাদের দলের যে কোনো নেতার বিরুদ্ধে আপনারা যে প্রসিডিংস করছেন সেটা আইনি, তাতে আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু একইভাবে যে কেসগুলো ওপেন হওয়ার কথা ছিল এই ঘৃণা ভাষণের জন্য, সবকটা ওপেন হবে তো? সবকটার ক্ষেত্রে থ্যাংক ইউ। তাহলে দিলীপ ঘোষের বিরুদ্ধেও সেম ব্যবস্থা নেবেন আশা করছি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ছিল, তিনি যদি মনে করতেন যে এই ভাষাগুলো একেবারেই অনুচিত, অপপ্রয়োগ করা হয়েছে, এই ভাষা ইলেকশনের আগে উচ্চারণ করা উচিত না, আইনত অপরাধ,
উনি তাহলে তার শাস্তিমূলক ব্যবস্থা তার উনি তো জন্য শাস্তি তাকে দিতে তো পারেন না। ব্যবস্থা করতেই উনি পারতেন, তো কেন আইনি পারেন না? ব্যবস্থায় যান। তিনি কি উদার আইনির কথা বলেছেন তো। হ্যাঁ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.